ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 8ই জানুয়ারি বুধবার, আর আগামীকালই এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 8ই জানুয়ারি বুধবার দিন আপনারা হতে চলেছেন মহা কোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা তো আমি আপনাদেরকে জানাবই, কিন্তু তার আগে কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম বলবো, সেই 5 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার আমি বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বপ্রথম আপনারা নিজ নিজ ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তবে হ্যাঁ, রাহু রক্ষা কবচ প্রত্যেকের যে কম্পালসারি লাগবেই তা কিন্তু নয়। যারা যারা জন্মছক বিচার করাচ্ছেন তাদেরকে আমি আগে দেখে নিই যে তাদের রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আমি কিছু উপাচার বা ক্রিয়া বলে দিই। সেই গোপন ক্রিয়া কিন্তু আমি এখানে ইউটিউবে বলবো না। তো সেই উপাচার বা ক্রিয়া সঠিক নিয়মে সঠিক সময় যদি করেন আমার কথা মতো, তাহলে নিশ্চিত প্রাপ্তি কিন্তু আপনার জীবনে ঘটবেই ঘটবে। শুধু আপনাদেরকে নিজেদের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিতে হবে। অযথা টিকিট কেটে কেটে অর্থকে নষ্ট না করে প্রপার ওয়েতে এগোন। অনেকেই আমাকে মেসেজ করেন ইউটিউবে কমেন্টস বক্সে, আমি দেখি যে একই কথা কেন প্রতিদিন বারবার একই কথা কেন বলেন। হয়তো আপনার শুনতে খারাপ লাগছে, কিন্তু প্রত্যেকের না, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যদিও খারাপ লাগে প্রত্যেকেরও, তাতে আমার কিছু করার নেই, কারণ আমি কখনোই চাই না যে আপনার কষ্টার্জিত পয়সা আমার একটা কথাতে নষ্ট হয়ে যাক। তাই সর্বপ্রথম আগে নিজ নিজ ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে প্রপার ওয়েতে এগোন। আমি বারবার এই কথাটাই বারংবার বলছি আপনাদেরকে। তার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। ভয় নেই, যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, জানা নেই, তাদের চিন্তার বিষয় নেই। আপনাদের জন্য রয়েছে হস্তরেখা বিচার, মানে হাতের ছবি তুলে পাঠাতে হবে, আপনার নাম এবং বয়স লিখে পাঠাতে হবে। তারপরটা আমি দেখে নিচ্ছি। তবে একটি কথা বলে দিই, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই দুটি বিষয় মাথায় রেখে কিন্তু আপনারা কল বা মেসেজ করবেন। তো আসুন আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 8ই জানুয়ারি বুধবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে এবং রাহুকাল কখন থাকতে চলেছে। আগামীকাল বুধবার 8ই জানুয়ারি 2025 সূর্যোদয় হবে সকাল 6টা 18 মিনিটে, সূর্যাস্ত যাবে 5টা 8 মিনিটে। আগামীকাল তিথি থাকছে নবমী এবং আগামীকাল শুক্লপক্ষ থাকছে। আগামীকাল সিদ্ধি যোগ থাকছে এবং আগামীকাল আপনাদের রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি সকাল 11টা 43 মিনিট থেকে 1টা 5 মিনিট পর্যন্ত। অর্থাৎ 11টা 43 মিনিট থেকে 1টা 5 মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, যে কোনো শুভ কাজ বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না আগামীকাল। এটা অবশ্যই প্রত্যেকের জন্যই প্রযোজ্য। তো আগামীকাল যে টাইমটা বললাম করা যাবে না রাহুকাল, সেই টাইমটাকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আমি একে একে 5টি রাশির নাম বলবো,
তাদের টার্গেট নাম্বার বলবো এবং তাদের শুভ সময়ের কথা বলবো। তবে আমি যে 5 রাশির নাম বলবো সেটি প্রত্যেকটা রাশিরই যে কম্পালসারি হবেই তা কিন্তু নয়। হ্যাঁ, একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে, হয়তোবা 2 থেকে 3 জনের হলো, বাকিদের কিন্তু হবে না। এবার কেন হবে না? আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা দেখতে হবে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে কিনা সেটা দেখতে হবে, এবং সর্বোপরি আপনার যে টার্গেট নাম্বারটা দেব, এখন প্রতিটি রাশিরই তো ভিন্ন টার্গেট নাম্বার দেব, তো সেই টার্গেট নাম্বার আপনার বার্থ চার্টের সাথে মিল খাচ্ছে নাকি সেটা খুবই মাস্ট। কারণ আমি জন্মছক বিচারের পরে টার্গেট নাম্বার, শুভ দিন সবই বলে দিই, তো সেটা জন্মছক বিচার ইন্ডিভিজুয়াল যখন করাবেন তখনই কিন্তু জানতে পারবেন। তো যাই হোক, অনেক বললাম, বাকিটা আপনাদের বিষয়। আপনারা যদি আমার কথা না মেনে আপনারা নিজেদের বুদ্ধিতে চলেন, চলুন, আমার কিছু বলার নেই। যাই হোক, আসুন আমি এবার আপনাদেরকে 5টি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়ের কথা বলে দিচ্ছি। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 8ই জানুয়ারি বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। শুভ সময় হচ্ছে সকাল 7টা 20 থেকে সকাল 10টা 45 পর্যন্ত এবং বিকেল 4টে 44 থেকে সন্ধ্যে 6টা 9 পর্যন্ত। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক কন্যা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 6টা 20 থেকে সকাল 11টা 1 পর্যন্ত এবং দুপুর 3টে 6 থেকে সন্ধে 6টা 3 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 8। শুভ সময় সকাল 7টা 7 থেকে দুপুর 11টা 5 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 9 এবং 4। শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে 8টা 40 থেকে 10টা 15 পর্যন্ত এবং দুপুর 3টে 25 থেকে সন্ধ্যে 6টা 32 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 8। শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 7টা 17 থেকে সকাল 10টা 45 পর্যন্ত এবং বিকেল 4টে 44 থেকে সন্ধ্যে 7টা 32 পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।